নমস্কার বন্ধুরা, দ্য ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আমি একজন ছাগল পালক আর তার সাথে ছাগল পালক ইউটিউবারও। ছাগল পালন সম্পর্কিত নিত্য নতুন ভিডিও ও আইডিয়া আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি। তাই যারা আমার ভিডিওটি দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি, তোমরা আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর যে সমস্ত নতুন ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ছাগল পালন সম্পর্কিত অনেক জ্ঞানবর্ধক তথ্য ভিডিওর আকারে আমি তোমাদের সামনে তুলে ধরি। তবে আজ কিছু নতুন কথা আমি তোমাদের সামনে তুলে ধরছি। বিশেষ করে যারা নতুন ছাগল পালক, এই প্রথম ছাগল খামারে আসতে চাইছো, তাদের জন্য এই ভিডিওটি আমার খুবই উপকারী। তাই তোমরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ও একজন সফল খামারি হয়ে ওঠো, এই কামনাই আমি করি। সবার প্রথমে তোমাকে একটা কথা চিন্তা করতে হবে যে তুমি ছাগল পালনটাকে কী হিসাবে নিতে চাইছো, পারিবারিক হিসাবে না ব্যবসা হিসাবে। যদি পারিবারিকভাবে নিতে চাইছো তাহলে তোমাকে ছাগল পালনের লাভ লস নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, কারণ তখন তোমার ছাগল শখের হিসাবে পালন করছো, পরিবারে আছে সেই হিসাবে পালন করছো। কিন্তু তুমি যদি ব্যবসা হিসাবে নিতে চাও তাহলে কিন্তু তোমাকে ছাগলের লাভ লসটাকে চিন্তা করতে হবে। কীরকমভাবে লাভ হবে, কতটা লাভ হবে, লস হচ্ছে কিনা, সে সকল কিছু দেখতে হবে। আর কোনো ব্যবসাতে লাভ করতে হলে সবার প্রথমে যে ব্যাপারটা তোমাকে চিন্তাভাবনা করতে হবে বা যে ব্যাপারটা তোমাকে বুঝতে হবে তা হলো ধৈর্য। কোনো ব্যবসাতে তুমি যদি লাভ করতে চাও তাহলে তোমাকে সর্বপ্রথম ধৈর্য ধরে থাকতে হবে। তুমি যদি ধৈর্য ধরে থাকতে পারো তাহলে তুমি অবশ্যই লাভ পাবে। আর যদি তুমি ধৈর্য হারা হয়ে যাও তাহলে কিন্তু তুমি সেখান থেকে লস করে ফেলবে। আর আরেকটা কথা, তুমি যদি দেখছো বা তুমি যদি দেখো যে তুমি ধৈর্য ধরে আছো তারপরেও যদি তোমার লস হচ্ছে, তাহলে কিন্তু তোমার আর সেই ব্যবসাতে থাকার কোনো দরকার নেই। তুমি সেখান থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে চলে আসতে পারো ততই তোমার মঙ্গল। তাই আজ ছাগল পালন সম্পর্কিত এমন কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট বা গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের পয়েন্টের আকারে তোমাদের সামনে তুলে ধরছি। আমি আশা করি তোমাদের এগুলি সবগুলিই কাজে লাগবে। সবার প্রথমে আসছে ব্যবসায়িক পরিকল্পনা। পরিকল্পনা ছাড়া কোনো ব্যবসায়ী সফল হতে পারে না। পরিকল্পনা তুমি কিভাবে করবে? তুমি একটা ছাগল খামার করছো, তোমাকে সর্বপ্রথম চিন্তা করতে হবে বা চিন্তা ভাবনা করতে হবে যে তুমি ছাগল খামারটা কিভাবে করবে, কোথায় করবে, কোন জায়গাতে করবে, কোথার থেকে ছাগল কিনবে, তোমার ছাগল পালন করার জন্য পুঁজি কোথার থেকে আসবে, তুমি ছাগল কোথায় বিক্রি করবে, কিভাবে তুমি লাভ করবে, এই সব কিছুই তোমাকে ছাগল পালনের আগে চিন্তা ভাবনা করে নিতে হবে ও একটা সঠিক পরিকল্পনা করে রাখতে হবে যে আমি এইভাবে শুরু করব, এখানে আমি আমার ছাগলের খামারটা করব, ঘরটা করব, এই জায়গাতে ঘরটা করব, তারপরে এখান থেকে আমি ছাগল কিনে আনবো, এখানে আমি ছাগল চড়াবো, খাবার দেবো, এইভাবে একের পর এক আমি ছাগল পালন করে যাব। সঠিক পরিকল্পনা থাকলে তুমি অবশ্যই ছাগল পালনে সফল হবে। আর যদি পরিকল্পনা না থাকে তাহলে কিন্তু তোমার সেই শখের বসে ছাগল কেনা হবে ও হঠাৎ করে বিক্রি করে দেওয়া হবে, তোমার কিন্তু সেখান থেকে লসেই হবে, কোনোদিনও লাভ হবে না। 2 নম্বরে যে কথাটা বলছি সেটা হলো বাজার বিশ্লেষণ। তুমি ছাগল কেনার আগে তোমাকে বাজার সম্পর্কে জানতে হবে। তুমি ধরো যেখানে ছাগল কিনতে যাচ্ছ সেই বাজারটা কেমন, সেখানে ছাগলের দাম কেমন, তুমি যখন ছাগলগুলো বিক্রি করবে তখন কোথায় বিক্রি করবে, সেখানে ছাগলের চাহিদা কেমন, কীরকম দাম পাওয়া যায়, সমস্ত কিছু তোমাকে আগের থেকে জেনে রাখতে হবে। তবে যে তুমি তোমার যে ব্যবসাটা খুব সহজেই করতে পারবে। এরপরে আসছে আর্থিক অনুমান ও প্রয়োজনীয় তহবিল। তুমি যে ছাগল খামারটা করবে তুমি কোথার থেকে তোমার পুঁজিটা জোগাড় করবে। তুমি সঠিক পুঁজি জোগাড় করতে না পারলে তুমি কিন্তু ছাগল পালন করতে পারবে না। একটা যেমন হোক একটা পুঁজি তো একটা কিছু দরকার। তুমি ছাগলের ঘর করবে তার জন্য একটা পুঁজি দরকার, তুমি ছাগল কিনবে তার জন্য একটা পুঁজি দরকার, তুমি ছাগলের খাবার কিনে আনবে তার জন্য একটা পুঁজি দরকার। তুমি যদি টাকার জোগাড় করতে না পারো তুমি ছাগল পালন করবে কী করে? তোমাকে চিন্তা করতে হবে যে তুমি কোথা থেকে টাকা জোগাড় করবে। তুমি তোমার বাড়ির থেকে টাকা নেবে, বাবার কাছ থেকে, না তুমি ব্যাংকের থেকে লোন নেবে, না তুমি বন্ধুদের কাছ থেকে ধার করবে, না তুমি বিভিন্ন সমবায় সমিতি বা বিভিন্ন সমিতি আছে সে সকল জায়গা থেকে তুমি লোন নেবে। তাই তোমাকে সব কিছু আগের থেকে পরিকল্পনা করে রাখতে হবে। তুমি যদি সঠিকভাবে পরিকল্পনা না করো তাহলে কিন্তু তুমি ছাগল পালনে লাভ করতে পারবে না। এরপরে আসছে উৎপাদন পরিকল্পনা। উৎপাদন পরিকল্পনার মধ্যে আসছে ছাগলের প্রজনন, ছাগলের খাবার, ছাগলের স্বাস্থ্য ব্যবস্থা। সর্বপ্রথম আমি বলবো যে ছাগলের প্রজনন। তুমি যে ছাগল কিনছো
ছাগলের প্রজনন হিসাবে কিভাবে করাবে, কোথার থেকে ছাগলের প্রজনন হবে, কিভাবে বাচ্চা উৎপাদন হবে, সে সমস্ত কিছু তোমাকে চিন্তাভাবনা করে রাখতে হবে। এবং বাচ্চা উৎপাদন হলে সেই বাচ্চাগুলোকে তুমি কোথায় রাখবে, সমস্ত কিছুই তোমাকে চিন্তাভাবনা করতে হবে। তুমি যদি ঠিকঠাকভাবে এই চিন্তাভাবনা করতে না পারো তাহলে কিন্তু তোমার প্রবলেম হবে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে খাবার। তুমি ছাগলকে খাবার কীরকম দেবে, কী খাবার খাওয়াবে? দেখো, ছাগলের জন্য সব থেকে ভালো যে খাবার সেটা হলো সবুজ ঘাস। ঘাস থাকলে আর অন্য কোনো খাবার ছাগলকে দিতে হয় না। ঘাস তুমি কোথায় পাবে? তোমাকে দেখতে হবে যে তোমার এলাকাতে লোকাল ঘাস কীরকম আছে। যদি লোকাল ঘাস থাকে তাহলে তুমি সেই ঘাসগুলোকে ছাগলকে খাওয়াও। হয় তুমি কেটে এনে খাওয়াও, অথবা তুমি আমার মতো মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করো ও সেখানে তুমি চড়াও। যদি না পারো তোমাকে কিন্তু ঘাস চাষ করতে হবে। আজকাল বাজারে বিভিন্ন ধরনের ঘাসের বীজ পাওয়া যায়, যেমন নেপিয়ার, সুপার নেপিয়ার, হাইব্রিড নেপিয়ার, সুদান, এ ধরনের বিভিন্ন ধরনের ঘাসের বীজ পাওয়া যায়। সেগুলোকে তুমি কিনে এনে তুমি তোমার বাড়িতে কোনো জমিতে চাষ করো ও সেগুলোকে কেটে তুমি প্রতিদিন ছাগলকে খাবার দিতে হবে। এছাড়াও তুমি বাজার থেকে দানা খাবার কিনে আনতে পারো। গমের ভুসি, ভুট্টার ভুসি, মুসুরি, খেসারি, ছোলা, বিভিন্ন ধরনের খাবার বাজারে পাওয়া যায়। তুমি সেগুলো কিনে আনতে পারো এবং সেগুলো এনে পরে তুমি ছাগলকে খাওয়াতে পারো। আর এর সাথে আসছে ছাগলের স্বাস্থ্য ব্যবস্থা। ছাগলের যদি ঠিকঠাক ছাগলকে খাবার দিতে পারো তাহলে ছাগলের স্বাস্থ্য ব্যবস্থার নিয়ে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি খাবার তুমি ঠিকঠাক দিতে না পারো তাহলেই ছাগলের স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দেবে। এর জন্য বাজারে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায়, তুমি সেই সব ওষুধগুলো খাওয়াতে পারো। বিভিন্ন প্রোটিন জাতীয় ওষুধ, ভিটামিন, ক্যালসিয়াম, এগুলো তুমি ছাগলকে দিতে পারো। অবশ্যই তাহলে তোমার ছাগলের স্বাস্থ্য ঠিকঠাক থাকবে। আর যদি তুমি এগুলো ঠিকঠাক দিতে না পারো তাহলে কিন্তু তোমার ছাগলের স্বাস্থ্য ভেঙে পড়বে। এরপরে আসছে খামারের পরিকাঠামো। তুমি ছাগল খামারটা কোথায় করবে, কিভাবে করবে? তুমি যেখানে ছাগলের থাকার ঘরটা করবে, যেখানে রাত্রিবেলায় ছাগল থাকবে, সেই ঘরটা কেমন হবে? ঠিকঠাক হাওয়া বাতাস ঢুকছে কি না, যদি বর্ষার সময় জলে ঝিট ঢুকবে কি না, বা একটু নিচু জায়গা হলে জলে ভর্তি হয়ে যাবে, সেইগুলো কিন্তু চিন্তাভাবনা করতে হবে। বন্য প্রাণীর আক্রমণ সেই জায়গাতে হবে কি না, তোমার বাড়ির থেকে কত দূরে খামারটা, সেই সব কিছু তোমাকে চিন্তাভাবনা করতে হবে। তুমি যদি সমস্ত কিছু চিন্তাভাবনা করতে পারো তবেই তোমার খামারটা ঠিকঠাকভাবে আসবে। এরপরে আসছে বাজারের চাহিদা বা যোগান বা বিক্রয়। দেখো, ছাগল পালন এমন একটা ব্যবসা, এই ছাগলের চাহিদা বাজারে প্রচুর, তার তুলনায় যোগান অনেক কম। সেই দিক দিয়ে এই একটা ব্যাপারে তুমি অন্তত নিশ্চিত হতে পারো যে তোমার যে ব্যবসাতে যে ছাগলগুলো বিক্রি হবার কোনো সমস্যা হবে না। তুমি যে কোনো বাজারে যে কোনো জায়গাতে তুমি নিয়ে যেতে পারো। আর কম্পিটিশান একদম নেই। পাশাপাশি 2 কি 3টে কি 4জন ধরো ছাগলের মাংস কেটে বিক্রি করছে, দাম সবারই কাছে একই। কেউ বলবে না যে আমারটা কমে নিয়ে যাও। তুমিও চাইলে তার পাশে গিয়ে ছাগলের মাংস কেটে বিক্রি করতে পারো, তোমারও কিন্তু সেই সেম একই দামে বিক্রি হবে, কোনো কম্পিটিশান নেই। বরং তুমি যোগান দিতে পারবে না, এত গ্রাহক আসবে যে তোমার কাছে যা চাহিদা তার তুলনায় যোগানই থাকবে না, তুমি সাপ্লাই দিতে পারবে না, এত খরিদ্দার তোমার কাছে আসবে। এরপরে আসছে ছাগলের সংখ্যা নির্ধারণ। তুমি যখন একটা ছাগলের খামার করবে, প্রথম পর্যায়ে তুমি কয়টা ছাগল দিয়ে শুরু করবে? তোমার যে ছাগলের খামার ঘরটা আছে, যে ঘরটাতে ছাগলগুলো রাখবে, সেই ঘরটাতে কতগুলো ছাগল রাখার জন্য তুমি উপযুক্ত ঘর করে রেখেছো? তুমি ভবিষ্যতে কতগুলো ছাগল রাখবে সেই হিসাবে তুমি খামারটা শুরু করো। ও তোমার যে খামারটা আছে সেই খামারটাতে কতগুলো ছাগলের থাকার জায়গা থাকবে, তুমি কতগুলো ছাগলকে খাবার দিতে পারবে, খাবারের ব্যবস্থা করতে পারবে, সেই সমস্ত কিছুই তোমাকে ভাবনা চিন্তাটা আগে করতে হবে। ধরো তুমি 20টে ছাগল কেনার জন্য খামারটা করেছো, 20টে ছাগল রাখার জন্য, সেখানে তুমি 40টা ছাগল নিয়ে এলে, তাহলে তোমার কিন্তু সেই ঘরটাতে রইতে কুলাবে না। বা তুমি যে জায়গাটাতে সারাদিন ছেড়ে রাখবে সেখানেও থাকতে কুলাবে না। অথবা তুমি যে খাবারটা এনে রেখেছো, তুমি 20টে ছাগলের জন্য খাবার এনেছো, তুমি যদি 40টা ছাগল আনো তাহলে তোমার কিন্তু খাবারে ঘাটতি পড়ে যাবে। তখন দেখবে ছাগলে ঠিকঠাক খাবার পাচ্ছে না। সেই ক্ষেত্রে কিন্তু তখন তোমার আবার বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেবে। হয় তোমাকে বাড়তি খাবার নিয়ে আসতে হবে, অথবা যে তুমি খাবারগুলো আছো সেই খাবারটা কম পরিমাণে ছাগলকে দিতে হবে। ঠিকঠাক দেখছো ছাগলে ঘাস পাচ্ছে না, এভাবে কিন্তু তখন তোমার আবার একটা সমস্যার সৃষ্টি হবে। তাই কতগুলো ছাগল তুমি শুরুতে আনবে সেই সংখ্যাটা তোমার নির্ধারণ করে রাখাটা একান্তই দরকার। এরপরে তোমার আসছে ছাগলের বিপণন বা বিক্রয় কৌশল। বিক্রয় কৌশলের মধ্যে সবার প্রথমে আসছে ছাগলের মূল্য নির্ধারণ। তুমি একটা ছাগলকে যখন বিক্রি করবে তার কতটা কি মূল্য তুমি ছাগলটার জন্য রেখেছো এবং সেটা থেকে তুমি কতটা আশা করো। তুমি যদি অধিক মূল্য রাখো বা খুব বেশি দাম রাখো তাহলে কিন্তু তোমার সেই ক্ষেত্রে ছাগল বিক্রি হবে না।
আবার তুমি যদি খুব কম দামে ছাগলগুলোকে ছেড়ে দাও তাহলে কিন্তু তোমাকে লস খেতে হবে। তাই তোমাকে ঠিকঠাকভাবে ছাগলটাকে বিক্রি করতে হবে, ঠিক জায়গাতে বিক্রি করতে হবে ও ঠিক দামে বিক্রি করতে হবে, তবে যে তুমি সেই ছাগল থেকে লাভ করতে পারবে। এরপরে আসছে তোমার খামারের ব্যবস্থাপনা ও সংগঠন। তুমি একটা খামার করছো, সেই খামারের জন্য হয়তো তুমি সবসময় সময় দিতে পারবে না, সেক্ষেত্রে তোমাকে কিন্তু লোক রাখতে হবে, কিছু লোক রাখতে হবে, একটা হোক, দুটো হোক, পাঁচটা হোক, যাই হোক একটা লোক রাখতে হবে। তুমি তাদের কেমন বেতন দেবে, তারা কি কি কাজ করবে। তারা ধরো একজন ঘর পরিষ্কার করার জন্য আছে, সে ঘরটা পরিষ্কার করে চলে গেল বা ঠিকঠাক ঘর পরিষ্কার করছে না, বা একজন ছাগল চোরাবার জন্য আছে, বা একজন ছাগলকে খাবার দেওয়ার জন্য আছে। এই ধরনের বিভিন্ন ধরনের লোকের তোমার প্রয়োজন, বা একটা লোকেই সব কাজ করবে, তাকে ঠিকঠাক বেতন দেবে। তাহলে তোমাকে সেই ব্যবস্থাটা ঠিকঠাক করে রাখতে হবে, যে সংগঠন ব্যবস্থাটা তোমাকে ঠিকঠাক করে রাখতে হবে। তুমি যদি নিজে একাই করবে না লোক দিয়ে করাবে, সেই চিন্তা ভাবনাটা তোমাকে কিন্তু পুরোটাই করতে হবে। তুমি যদি সেটা করতে না পারো তাহলে আবার তোমার প্রবলেম দেখা দেবে। তাই যা করা তুমি আগেই ভাবনা চিন্তা করে রাখো। এরপরে আসছে ছাগলের আয়, ব্যয় ও লাভ। সবথেকে মূল্যবান বক্তব্য এইটাই। তুমি সর্বপ্রথম তোমাকে ব্যয় করতে হবে। তুমি ছাগল কিনছো, ছাগলের ঘরের জন্য ব্যয় করছো, লোক রাখছো, তাকে বেতন দিচ্ছ, ছাগলের খাবার কিনছো, ঘাস চাষ করছো বা ঘাস কিনছো, খড় কিনছো, বিভিন্ন ধরনের তোমাকে ব্যয় করতে হচ্ছে ছাগলের ঘরের জন্য। আরও নানা ধরনের ওষুধ, ইঞ্জেকশন, ডাক্তার, সব কিছুর জন্য তোমাকে ব্যয় করতে হচ্ছে। এরপরে তোমাকে দেখতে হবে তুমি যে ব্যয়টা করছো ছাগলের থেকে সেই টাকার তোমার আসছে কিনা। তুমি ধরো মাসে 2000 টাকা ব্যয় করছো, তুমি যদি মাসে 2000 টাকা ব্যয় করো তাহলে তোমাকে কিন্তু মাসে কম করে হলেও 4000 টাকা ছাগলের থেকে আসতে হবে। তুমি যদি 4000 টাকা ছাগলের থেকে পাও তবেই ঠিক আছে, তুমি যদি না পাও তাহলে আবার সমস্যা, তোমার তখন কিন্তু লস। তাহলে তোমাকে সেই দিকটা দেখতে হবে যে তোমার ছাগলের ঠিকঠাক আয় ব্যয় হচ্ছে কিনা। এর জন্য তোমাকে একটা খাতা করতে হবে। তুমি প্রথম দিন থেকে একটা খাতা করো যে তোমার ছাগলের যে আয় ব্যয় হচ্ছে সেটা তুমি খাতাতে লিখে রাখো প্রত্যেক দিন হিসাবে। আজ আমি ছাগলের জন্য এত টাকা খরচ করলাম, আজ আমি ছাগল থেকে এত টাকা পেলাম, আজ আমার ছাগলের এই হচ্ছে, আজ আমার ছাগলের ওই হচ্ছে, এই খাবার নিয়ে এলাম, সমস্ত কিছু তুমি খাতাতে প্রতিদিন তারিখ দিয়ে, আজকের তারিখ, কালকের তারিখ, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, এইভাবে প্রতিদিন লেখো। তোমার যদি কোনো দিনও ছাগলের জন্য ব্যয় না হয় ছাগলের পেছনে, সেটাও তুমি লিখে রাখো যে আজকে আমার কোনো ব্যয় হচ্ছে না। যদি আয় না হয় সেটাও তুমি লিখে রাখো। যদিও ছাগলের কিন্তু একবারে প্রথমেই আয় পাবে না তুমি, কিন্তু তবু তোমাকে লিখে রাখো, ছাগলের খরচটা লেখো, ইনকামটা লেখো, এবং সব শেষে তুমি সেখান থেকে তুমি দেখো খরচ আর আয় ব্যয় এই দুটো বাদ দিয়ে, আয় করলে সেখান থেকে ব্যয় বাদ দিয়ে যেটা থাকছে সেটা হচ্ছে তোমার লাভ। তোমাকে এটা ঠিকঠাক দেখতে হবে যে তুমি ঠিকঠাকভাবে ছাগল পালনে লাভ পাচ্ছ কিনা। তুমি যদি লাভ না পাও তাহলে কিন্তু তোমার ছাগল পালন করার কোনো দরকার নেই বা করা উচিতও নয়। তবে একটা কথা তুমি চিন্তা ভাবনা করবে যে ছাগল পালনে কিন্তু প্রতিদিন হিসাবে বা মাসে হিসাবে সাধারণত খুব একটা লাভ পাওয়া যায় না। বিশেষ করে যারা প্রথম ছাগল পালন শুরু করবে, প্রথম 2 বছর কিন্তু কেউ যদি বলে যে আমি প্রতি মাসে লাভ পাবো, পাবে না। 2 বছর পর আস্তে আস্তে যখন ছাগল বেড়ে যাবে তখন তুমি প্রতি মাসেও ছাগল বিক্রি করতে পারো, কিন্তু প্রথম 2 মাসে কিন্তু তুমি সেইটা পারবে না। তাই তোমাকে একটা খাতা করতে হবে এবং সেই খাতাতে সমস্ত কিছু হিসাব রাখতে হবে তোমাকে, যে সেখান থেকে তুমি কত কীরকম কী পাচ্ছ না পাচ্ছ। তারপরে তুমি একটা বিচার বিবেচনা করবে তুমি ছাগল পালন করবে না করবে না, সব কিছু তুমি বিচার বিবেচনা করে তুমি ঠিক করবে যে এই ব্যবসাতে তোমার থাকা উচিত না উচিত না। সব শেষে বলবো যে সঠিক পরিকল্পনা, মূল্যায়ন ও ধৈর্য, এই 3টে জিনিসেই পারে আপনাকে একজন সঠিক আদর্শ ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠিত করতে। একটা কথা মনে রাখবেন, যে কোনো কর্মকে যখন আপনি ব্যবসা হিসাবে নেবেন তখন আপনাকে ব্যবসায়ীদের মতো চিন্তাভাবনা করতে হবে। একজন সাধারণ মানুষের মতো বা সাধারণ চাকুরিজীবী মানুষের মতো চিন্তাভাবনা করলে আপনাকে হবে না। আপনি নিজেকে ব্যবসায়ী হিসাবে পরিচিত করুন ও ব্যবসায়ীদের মতো করে ভাবনা চিন্তা করুন, তাহলে দেখবেন আপনি ঠিকভাবে আপনার খামার থেকে প্রফিট তুলতে পারবেন। আর আরেকটা কথা যেটা বলি, যে যখন আপনি ছাগল পালন করবেন তখন ছাগল পালনে লজ্জা একদম করবেন না। কারণ অনেকেই দেখা যায় যে ছাগল পালক হিসাবে নিজেকে পরিচয় দিতে লজ্জাবোধ করে। আমাকে দেখবেন আমি কিন্তু নিজেকে ছাগল পালক হিসাবে পরিচয় দিচ্ছি, খুব ভালোভাবেই দিচ্ছি। আমি আমার সমস্ত ভিডিওতে ছাগলের থেকেও বেশি নিজেকে তুলে ধরছি এবং নিজেকে একজন ছাগল পালক হিসাবে পরিচিত দিচ্ছি। তাই আপনি ঠিকঠাকভাবে পালন করুন, লজ্জা না করে নিজেকে একজন ছাগল পালক হিসাবে পরিচিত দিন, একজন খামারি হিসাবে পরিচিতি করুন নিজের। আপনি দেখবেন আপনি সেখান থেকে লাভ পাচ্ছেন। আর এখন
ছাগল বিক্রি করার খুব বেশি কষ্ট করতে হয় না। এখন বিভিন্ন জায়গাতে ছাগল বিক্রি হয়ে যাচ্ছে, আপনার বাড়িতে এসে ছাগল নিয়ে চলে যাবে সবাই। আপনি বিভিন্ন সোশ্যাল মাধ্যমে আপনি আপনার ছাগলের প্রচার করুন, ফেসবুক, ইউটিউব বিভিন্ন জায়গাতে আপনি প্রচার করুন, দেখবেন আপনার ছাগল ঠিক বিক্রি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তবে সবশেষে আর একটা কথা বলছি যে প্রত্যেক ব্যবসায় ঝুঁকিপূর্ণ, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। তাই যে কোনো ব্যবসা করার আগে, ছাগল খামার শুধু নয়, যে কোনো ব্যবসা করার আগে আপনি ঠিকঠাকভাবে পরিকল্পনা করুন, পর্যালোচনা করুন। আর যখন আপনি ছাগল পালন করবেন, ছাগল পালন করার আগে আপনি আপনার পারিপার্শ্বিক প্রতিবেশীদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে ঠিকঠাকভাবে আলোচনা করুন যে আমি ছাগল খামারে আসতে চাইছি, এটা করা উচিত কি না। তারপরে বিভিন্ন বড় বড় ছাগল যে ফার্ম আছে, সেই ফার্মের সাথে আপনি যোগাযোগ করুন, তাদের সাথে আলোচনা করুন। আপনাদের এলাকাতে দেখবেন প্রাণী মিত্ররা আছেন, তাদের সাথে আলোচনা করুন। এবং আপনাদের যে লোকাল যে পশু চিকিৎসক যিনি আছেন, তার সাথেও আপনি যোগাযোগ করুন। সব কিছু আপনি চিন্তাভাবনা করে, আলাপ আলোচনা করে তবেই আপনি ছাগল খামারে আসুন, এবং আপনি দেখবেন যে ঠিক আপনি সেখান থেকে লাভ পাচ্ছেন। যাই হোক, আজকে আর বেশি কিছু বলছি না, আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। আমি আশা করি আজকে যে কথাগুলি আমি আপনাদের বললাম, সেই কথাগুলি আপনাদের খুবই কাজে লাগবে। তাই আমার কথাগুলিকে আপনারা সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে, বিবেচনা করে তবেই আপনারা ছাগল খামারে আসুন। যে কেবলমাত্র আমি বলে দিলাম বলেই, বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে অনেকেই ছাগল খামার করছেন এটা দেখেই আপনারা ছাগল খামারে চলে এলেন, এবং তারপরে আপনারা ঠিকঠাকভাবে ধৈর্য ধরতে পারলেন না, সেখান থেকে লাভ না করে আপনারা তখন বরং লস করে পরে চলে যাবেন, এবং এর পরবর্তী ক্ষেত্রে আপনার কিন্তু ব্যবসার প্রতি একটা ভয় জন্মে যাবে। আপনি কিন্তু আর কোনোদিনও ব্যবসা করতে পারবেন না। তাই সব কিছু বিচার বিবেচনা করে, সঠিক পরিকল্পনা করে, মূল্যায়ন করে, পর্যালোচনা করে তবেই আপনি ছাগল খামারে আসুন। যাই হোক, ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।